খাবার থেকে শিক্ষা, দুস্থ শিশুদের জন্য লড়াই করে চলেছেন। উপার্জনের সবটুকু দিয়ে ক্ষুদে শিশুদের মুখে অন্ন তুলে দিচ্ছেন এই শিক্ষক। নাম তার অমরেশ আচার্য। সকলের কাছে অবশ্য তিনি পরিচিত মাস্টারদা নামে। বছরের পর বছর ধরে কিভাবে করে চলেছেন এই কাজ? সহযোগিতার হাত কি আদৌ বাড়িয়ে দেয় কেউ? কি বলছেন এই শিক্ষক? ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। কবি সুকান্ত ভট্টাচার্যের এই লাইন কতটা বাস্তবিক তার প্রমাণ বারবার মিলেছে। আমাদের দেশে এখনো একাধিক খেটে খাওয়া মানুষ রয়েছেন যারা দুবেলা পুষ্টিকর খাবার পেট ভরে খেতে পারেন না। তাদের সন্তানরাও পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবারের অভাবে নানা রোগ ব্যাধিতে ভোগেন। এমনই কিছু মানুষের পাশে নিজেদের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন নদিয়ার এক শিক্ষক। তখন লকডাউন চলছে দেশ জুড়ে। অতিমারি ঘরে ঢুকিয়ে ছেড়েছে সকলকে। নিজের উদ্যোগে শুরু করেছিলেন স্থানীয় বাজার, ক্লাব, পাড়ার মোড়ে স্যানিটাইজেশনের কাজ। আর সেসব করতে করতেই একদিন ঢুকে পড়েছিলেন জীবনে প্রথমবার হরিজন পাড়ায়। আক্ষরিক অর্থেই মেথরের বাস। পাড়াজোড়া সকলেরই পদবী হারি। শহরের সব নোংরা এই এলাকাতেই জমা হয়। পোশাকি নাম ডাম্পিং গ্রাউন্ড। পাশের ছোট্ট পাড়াটার নাম হরিজন পাড়া। আর তারপর তিনি নিজের চোখে যা দেখেছিলেন তাতেই অবাক হয়ে যান। নদিয়া কৃষ্ণনগরের 5 নম্বর ওয়ার্ড, সেখানে হরিজন পাড়া। লকডাউনকালে কিছুটা বাইরে বেরোনোর ছাড় মেলার পর পেশায় স্কুল শিক্ষক অমরেশে মনে হয়েছিল শহরের সেসব গরিব মানুষদের পাশে দাঁড়ানো প্রয়োজন। কারণ সরকারি চাকরি হিসেবে তিনি না হয় সবেতন ঘরে থাকছেন, কিন্তু যাদের দিন আনা দিন খাওয়া জীবন, তাদের পরিবারের কি হাল হয়েছে। শরীর, স্বাস্থ্য, পুষ্টি তো ঘেটে একসা হওয়ার উপক্রম। সেই উদ্বেগেই বাড়ির বাইরে বেরিয়েছিলেন। প্রথম গন্তব্য হরিজন পাড়া। যা আশঙ্কা করেছিলেন ঠিক তাই। এরপর নিজের পয়সায় প্রতিদিন সেখানে দুধ আর বিস্কুট নিয়ে 7 সকালে হাজিরা। বাড়ি বাড়ি বাঁচাতে হাতে তা তুলে দেওয়া। এসব করতে করতেই একসময় লকডাউনে আরো কিছুটা ছাড় মেলে। সে সময় ছোটখাটো মাপের অন্য উদ্যোগে ওই পরিবারগুলির বাচ্চাদের সমাজের মূল স্রোতের সাথে কিছুটা মিশিয়ে দেওয়ার চেষ্টাও করেন। কখনো অ আ ক খ, আবার কখনো বল খেলনা উপহার দেওয়া, কখনো বা নাচ গান শেখানো। জার্নিটা শুরু হয়েছিল এভাবেই। কিছুদিনের মধ্যেই হরিজন পাড়া থেকে বাহির পানে তাকালেন অমরেশ। ভূতপাড়া কৃষ্ণনগর শহরের বাইরে দোগাছি পঞ্চায়েতের মধ্যে পড়ে ওই এলাকা। এখানে সকলেই আদিবাসী সম্প্রদায়, বেশিরভাগই সর্দার। সেখানেও প্রথমে পুষ্টির সম্ভার নিয়ে হাজিরা, তারপর শিক্ষা, শেষে একটি পাঠশালাও। কারণ ততদিনে অমরেশ বুঝতে পেরেছেন বেঁচে থাকতে গেলে যেমন পুষ্টি চাই, তেমনই চাই শিক্ষা। প্রথাগত নয়, একেবারে প্রথার বাইরে বেরিয়ে শিক্ষার আলো ফেলতে চলেছেন আদিবাসী শিশুদের বর্তমানে, যাতে ভবিষ্যৎ কিছুটা হলেও আলোকিত হয়। বর্তমানে প্রায় 250 কচিকাচাদের মুখে অন্ন তুলে দেন এই শিক্ষক। তার এই কাজের সঙ্গী হিসেবে পেয়েছেন দিদি এবং মাকে। কথাতেই আছে না, যার কেউ নেই তার ভগবান আছে। তবে এখানকার মানুষদের কাছে এই প্রবাদটা খাটে না। তাদের কথায় যার কেউ নেই তার মাস্টারদা আছেন। প্রথম বাংলা ব্যুরো।